সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও। সেখানে দেখা গেছে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। এই ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ৫ জন গ্রেপ্তার হয়েছে। শনিবার রাত ৮টার দিকে গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মূলত সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। তবে এটাই প্রথম নয়, এর কিছুদিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন শাম্মীর বাসায় যান। আওয়ামী লীগের এই নেত্রীকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা আদায়ও করেন তারা। তবে সে সময় সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী। তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ, অপু সহ অন্যরা। সেদিন তারা ১০ লাখ টাকা নিয়ে এসেছিলেন, যার একটি ভিডিওই ভাইরাল হয়েছে। এরপর গতকাল দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে ৫ জনকে আটক করা হয়। জানা গেছে চাঁদা দাবিকারী এই দলের নেতৃত্ব দেন রিয়াদ। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, তারা এই মুহূর্তে ডিবি হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে, কাল তাদের আদালতে তোলা হবে। কিছুদিন আগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। যেহেতু শাম্মী আহমেদ পলাতক, তাই তার স্বামীর কাছেই এই চাঁদা দাবি করা হয়। এদিকে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের হাতে আটক ৩ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই ঘটনায় আটক হওয়া আরও ২ জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শনিবার রাতে পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও জরুরি বিজ্ঞপ্তিতে এই ৫ নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে এই ২ সংগঠন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।